বলো। আজকে তুমি কি বানাচ্ছ? এই যে ফুলকপির পকোড়া। ও খাইছো কোনোদিন? না, আজকে প্রথম হ্যাঁ। খাবো। এই যে আমি খোসা থেকে এটা কাটলাম। এই যে ফুলকপিটা না, এই যে প্রথমে এরম করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই যে এরম করে ছোট ছোট করে কাটতে হবে। এই যে এরম করে কাটার পর পুরো ইয়েটাই এরম করে কাটা হচ্ছে। আজকে প্রথম খাবা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম করে আমি কেটে নিলাম। নিয়ে এখন এই ফ্রাই প্যানের মধ্যে নেবো পানিটা গরম করাছে। গরম করার পর এটা ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করা লাগবে, হালকা করে সেদ্ধ করে নেওয়া আছে। এই যে কড়াইটা এখন আমি এই যে চুলায় বসালাম, একটু হালকা করে সেদ্ধ করে নিব। এগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এই যে বাটিতে রাখবো। এই যে গাইস দেখুন, সবগুলো কপি আমি এখানে রাখলাম। এখন আমি এই যে ফুলকপির পকোড়া তৈরি করার জন্য মশলাগুলো রেডি করে নেওয়া হচ্ছে। প্রথমে আমি লবণ দিব, তারপর আমি একটু গুঁড়ো মশলা দিলাম। এই যে সামান্য একটু হলুদ দিলাম। এভাবে আমি মশলাগুলো সব একসঙ্গে মিক্স করব। এই যে আদা বাটা রসুন বাটা দিলাম। এখন আমি এগুলো গোটাই রেডি করে নিচ্ছি। এই যে আমি কড়াইয়ে এখন তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে এই যে আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এই ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। এই দেখুন, বলো। হয়ে গেছে পকোড়া? হ্যাঁ, এই দেখো, এই যে ফুলকপির পকোড়া, এই যে ফুলকপি পকোড়া, এই যে হয়ে আম্মু গেছে। অনেক সুন্দর লাগতেছে তো। হ্যাঁ, গাইস এখন আম্মু খাচ্ছে। দেখি কেমন টেস্ট আছে। এই মজা। আমি খাচ্ছি আর আমার বোনকে মিস করতেছি। আমার বোন থাকলে দুই বোনে একসঙ্গে খাইলাম হয়।